রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ শাহাদাত ভুঁইয়া বলছি নারায়ণগঞ্জ থেকে। আমার প্রশ্নটি হচ্ছে উমরা পালনের রুকন কয়টি এবং কি কি? জি মুফতি সাহেব, উমরার কয়টি রুকুন রয়েছে এবং কি কি রয়েছে একটু জানালে আমরা উপকৃত হতাম। দেখুন, যখনই মানুষ এহরাম বাঁধে আর উমরার জন্য যায়, তো বেসিক তো কিছু বিষয় এমন রয়েছে যেগুলো থেকে নিজেই নিজেকে বাঁচিয়ে নিতে হয়, আর কিছু এমন বিষয় রয়েছে যেগুলো আমল করতে হয়। আর যে কাজ করতে হবে তার মধ্যে কিছু কাজ ওয়াজিব হয়ে থাকে আর কিছু এমন যা সুন্নাত ওয়ালা কাজ হয়ে থাকে। উমরার মধ্যে যে বেসিক আরকান যেগুলো আদায় করতে হবে, তো মনে রাখবেন, প্রথমত এহরাম, অর্থাৎ মিকাতের আগে আগে যে এহরাম বাঁধার জায়গা থাকে তার আগে আগে অথবা সেই জায়গার মধ্যে এসে এহরামের কাপড় বেঁধে নিবে আর উমরার নিয়ত করে নিবে। তো এখানে হয়ে গেল এহরাম। যখন আপনি হেরেম শরীফ পৌঁছবেন, তো দ্বিতীয় কাজ তাওয়াফ। আমি এখানে বেসিক কাজের কথা বলছি, যেগুলো ছাড়া যা উমরায় অবশ্যই করতে হয়। এখন তাওয়াফ রয়েছে, এখানে 7 চক্কর করার সময় উমরার নিয়ত করে 7 বার প্রদক্ষিণ করবে। এরপরে সাফা মারওয়ার সাই, আর এরপরে হালাক, অর্থাৎ আপন মাথা মুন্ডানো অথবা তকসির করা। এখানে এই 4টি কাজ রয়েছে উমরার দিক থেকে। এই 4টি কাজ বেসিক, যে এগুলো করে নিবে তার উমরা হয়ে গেছে। এখন প্রত্যেকটি কাজের মধ্যে এহরাম পরবেন, তারও কিছু সুন্নত রয়েছে। আপনি তাওয়াফ করবেন, তারও কিছু সুন্নত রয়েছে, আদব রয়েছে। সাই, সাফা মারওয়াতে আরোহণ, অনুরূপভাবে হলক এবং তকসির করানো, তাওয়াফের পরে 2 রাকাত আদায় করা, এগুলো ওয়াজিব হয়ে থাকে। তো বিভিন্ন আরও বিষয় এতে অ্যাড রয়েছে। বেসিকে 4টি কাজ আপনি রফিকুল হারামাইন অথবা রফিকুল মুহতারিমাইন, অর্থাৎ উমরার সাথী, এটি ছোট্ট একটি রিসালা আমির আহলে সুন্নতের কিতাব, আপনার সাথে রাখুন। আর এটাকে পড়ে পড়ে আপনি ইনশাআল্লাহ সহজভাবে আদায় করে নেবেন।